তারা ওই পরিকল্পিতভাবে এই উত্তেজনাগুলি তৈরি করে একটা বৃহত্তর গোষ্ঠীর স্বার্থে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারলেই তাদের রাজনৈতিক স্বার্থ আছে অথবা আধিপত্যবাদের স্বার্থ আছে, সেই জায়গাটা ওইটা নিতে চাচ্ছে। পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমান পাহাড়ে বাঙালি পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে, সেজন্য এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা। পুরনো খেলার কথা বলা হয়েছে, সেই খেলা আসলে আপনারা কোনটিকে ইঙ্গিত করেছেন? একটা অনগ্রসর শ্রেণী ওখানে বসবাস করে, সেটা বাঙালি বলেন আর পাহাড়ি বলেন, তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যারা বঞ্চিত থাকে তারা উত্তেজিতও থাকে এবং তাদেরকে অনেক কিছু বোঝানোও যায়, কারণ একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য পাশের দেশ যে অভিযোগটা করেছে তাদের তো আছে, ওই অঞ্চলটা হয়তো তো অস্থিরতা কাজ করছে। আপনি মায়ানমার বলেন, মিজোরাম বলেন এবং আমাদের এই পার্বত্য অঞ্চলটাতে, ওখানে শুধু বাংলাদেশে না, ভারতের আভ্যন্তরেও কিন্তু সশস্ত্র বাহিনী আছে, গোষ্ঠী আছে, আবার মায়ানমারেও আছে, তাদের মধ্যে আন্তঃযোগাযোগ আছে। বাঙালিরা কিন্তু নিগৃহীত হচ্ছে বেশি, অত্যাচারিত হচ্ছে বেশি, বাট সেটা ফোকাস হচ্ছে না। হচ্ছে কি, ওটা কোনো কিছু হলেই মানে পাহাড়িদেরই অঞ্চল, পাহাড়িদেরই একমাত্র অধিকার, তারাই ন্যায্য, বাঙালিরা ওখানে পরবাসী, এরকম একটা মানে তৈরি করা হয়। তৈরি করে হয় ওই যারা নিগোষ্ঠী আছে তাদের মধ্যেও তো অন্তদ্বন্দ্ব আছে, সেটা তারা পুঁজি করতে চায়। আবার এই যে শান্তি চুক্তি হয়েছিল তার বিপক্ষে বড় একটা গোষ্ঠী ছিল, শান্তি চুক্তি যেভাবে বাস্তবায়ন করার কথা ছিল সেটা হয় নাই, এভাবে একটা প্রচারণা রয়েছে। আবার ধরে বাঙালি যারা আছে তাদেরও ওই মানে পাহাড়ি আর বাঙালি এভাবে বিভাজন করার পর পাহাড়িরা একটা আলাদা অ্যাটেনশন পায়, ন্যাশনালি পায়, ইন্টারন্যাশনালি পায়, রিজিওনালি পায়। আর বাঙালিরা নিজের দেশে থেকেও নিজের অধিকার করার ব্যাপারে সোচ্চার হতে গেলে সেখানে আবার আমাদের এই যে মূল স্ট্রিমে যেখানে আছে মানে আমাদের সেখান থেকে আবার বাঙালিদের আলাদাভাবে নিবৃত্ত করার চেষ্টা করা হয়, অথবা বাঙালিরা যখন বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তখন আবার তাদের পক্ষে কিন্তু খুব সোচ্চার থেকে কথা বলার জন্য রাষ্ট্র কোনো কোনো সময় ব্যর্থ হয়, কারণ মনে হয় যে পাহাড়ি এক জাতি আর বাঙালি মানে স্বজাতি, মানে এখানে কোনো বিভাজন হয়ে যায় কিনা, সেখানে প্রশাসনও খুব সাবধান থাকে, যার ফলে আলটিমেটলি ওই অঞ্চলে একটা অস্থির পরিবেশ তৈরি হচ্ছে, অসন্তোষ তৈরি হচ্ছে, মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিদায় ছোটখাটো ঘটনাও দেখা গেল যেটা অপরাধ, যেটা বিচার করা যাবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাবে, সেখানে অনেক সময় আস্থা রাখছে না, অথবা ওই আস্থা না রাখার ফলে সেটাকে আবার গোষ্ঠীগত দাঙ্গায় পরিণত হচ্ছে, অনেকে জীবন দিচ্ছে। সেনাবাহিনী কিন্তু ব্যাপকভাবে আহত হয়েছে সেখানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে। 3 জন গুলিতে মারা গিয়েছে, অনাকাঙ্ক্ষিত ছিল প্রথমে খাগড়াছড়িতে, এখন 3টি উপজেলাতেই কিন্তু ওরা আপনার অবরোধ এবং পর্যটন সব নিষিদ্ধই করেছে। তো এই পরিস্থিতি দ্রুত কূটনৈতিক পর্যায়ে তো বলা যাবে না, স্থানীয় পর্যায়ে যারা রাজনীতিবিদ আছেন, প্রশাসনের সাথে যারা যুক্ত আছে, তারা আমার মনে হয় যে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করবার জন্য আরো পেশাদারিত্বের, আরো দায়িত্বশীলতার পরিচয় দেবে। তবে এটাও মনে রাখতে হবে যে আপনার যেহেতু ওখানে কুকি চীন আছে এবং অন্যান্য বিদ্রোহ গোষ্ঠী আছে, সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী আছে, সে ব্যাপারেও আবার সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু উচিত জবাব না দিলে আপনি এই পরিস্থিতি কোনো কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।